নমস্কার। শনিদেবের গোচরের কারণে এই তিন রাশির জাতক জাতিকারা পাবেন বিশেষ সুযোগ এবং সুবিধা। বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছেন। সেটি 29শে মার্চের পর শনিদেব তার রাশি পরিবর্তন করবেন এবং এর ফলে এই তিন রাশির জাতক জাতিকারা বিশেষ শুভফল পাবেন, জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবেন। এই তিনটি রাশি কোন তিনটি রাশি সেটি বলার আগে এটা বলে নেওয়া উচিত যে শনিদেবের এতদিন ধরে যে শনিদেবের কারণে সমস্যার মধ্যে আপনারা ভুগছিলেন, শনিদেবের অবস্থানের কারণে সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। শনিদেব ন্যায়ের দেবতা। পুজো দিলে আমরা সেখান থেকে অনেক সমস্যা আমাদের জীবন থেকে কেটে যায় এবং শনিদেবকে আমরা পুজো দিলে আমাদের জীবনে আটকে থাকা কর্ম এবং গৃহসুখ এগুলো কিন্তু আমাদের জীবনে আসে। তাই এই ক্ষেত্রে শনিদেবের প্রাধান্য অবশ্যই রয়েছে। তাই শনিদেব যখন এই রাশিগুলি পরিবর্তন করবেন তার জন্য আপনার অনেক কাজ হবে, আপনি অনেক জীবনে অনেক উন্নতি করতে পারবেন এবং এতদিন ধরে যে আটকে ছিলেন যে সমস্যাগুলোর মধ্যে, আপনাকে এতদিন ধরে যে সমস্যাগুলোকে নিয়ে চলতে হচ্ছিল সেগুলো থেকে আপনি পুরোপুরি মুক্তি পাবেন। অবশ্যই আপনাদের জন্য এই 2025 সালে মার্চ মাসের পর থেকে গোল্ডেন টাইম হতে চলেছে। এই শনিদেবের গোচর মীন রাশিতে 29শে মার্চের পর মীন রাশিতে শনিদেব প্রবেশ করবেন এবং 3 জুন 3 জুন 2027 পর্যন্ত কিন্তু মীন রাশিতে অবস্থান করবেন। এরপর এই শনিদেব মেষ রাশিতে চলে যাবেন। এইভাবে শুরু হবে মেষ রাশির 29শে মার্চের পর মেষ রাশির কিন্তু 7.5 শুরু হচ্ছে। এবার যে তিনটি রাশি উপকৃত হবেন, প্রথম তিনটি রাশির মধ্যে হচ্ছে কর্কট রাশির জাতক অথবা জাতিকার। কারণ বর্তমানে এই শনিদেবের ঢাইয়া চলছিল এবং এই ঢাইয়ার কারণে তাদের জীবনে কিন্তু অনেক উত্থান পতন গিয়েছে এবং তারা কর্ম নিয়ে সমস্যায় ভুগেছে, কেউ চাকরি জীবনে সমস্যায় ভুগেছে, কেউ দাম্পত্য জীবনে সমস্যায় এসেছে, কেউ মানসিকভাবে সমস্যার মধ্যে ছিল, মানসিক ডিপ্রেশনের মধ্যে ভুগেছে। এই সমস্যা থেকে কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকারা এবার মুক্তি পাবে। যাদের কর্মজীবনের সমস্যা ছিল তারা কর্মে সফলতা পাবেন, চাকরি পাবেন, নতুন সুযোগ আসবে আপনাদের জীবনে এবং আপনাদের আর্থিক উন্নতি ঘটবে এবং মানসিক শান্তি আপনারা পেতে চলেছেন। 29শে মার্চের পর থেকে ধীরে ধীরে আপনাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। এই রাশির জাতক জাতিকারা যারা এতদিন ধরে উত্থান পতনের মধ্যে দিয়ে জীবনে চলেছেন, যাদের জীবনে তাদের বর্তমানে শনির ঢাইয়া চলছে, শনির রাশি পরিবর্তনের ফলে আপনারাও কিন্তু শনির এই প্রভাব থেকে মুক্তি পাবেন, যার ফলে আপনি পারিবারিক শান্তি আপনাদের জীবনে আসতে চলেছে, শারীরিক সমস্যাগুলো আপনাদের দূর হতে চলেছে এবং আপনারা ব্যবসা, শেয়ার এইসব জায়গা থেকে কিন্তু লাভবান হতে চলেছেন এবং হনুমানজির কৃপায় আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে এবং দাম্পত্য জীবনে কিন্তু আপনারা আগের থেকে অনেক ভালো রেজাল্ট পেতে চলেছেন। 29শে মার্চের পর থেকে আপনাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি। এই রাশির জাতকেরা এতদিন ধরে শনির 7.5 মধ্যে ছিলেন, এখনও আছেন। 29শে মার্চের পর শনিদেব এই ঘরটি ছেড়ে যখন মীন রাশিতে প্রবেশ করবে, শনি 7.5 প্রভাব এই মকর রাশির জাতক জাতিকাদের জীবন থেকে চলে যাবে এবং আপনারা এতদিন ধরে যে সমস্ত সমস্যার মধ্যে ভুগছিলেন, আপনাদের জীবনে যেসব হতাশা, নেগেটিভিটি, যত সব সমস্যা ছিল আপনারা প্রত্যেকেই জানেন। যাদের যাদের 7.5 পিরিয়ডগুলো গিয়েছে তারা জানেন যে কত সমস্যার মধ্যে আপনারা ভুগেছেন। 7.5টাই যে মেন এখানে নয়, 7.5 মধ্যে যদি শনি
নেগেটিভ নক্ষত্রে প্রবেশ করে তাহলে কিন্তু আপনাদের একেবারে জীবনকে কিন্তু নরকের কাছে নিয়ে চলে যায়। বিশেষ করে শনি যে ঘরের অধিপতি হয়ে যাবে এবং শনি যে নক্ষত্র দিয়ে পাস করবে সেই জায়গাগুলো থেকে কিন্তু সমস্যা কিন্তু আপনার জীবনে তৈরি করে দিতে পারে। তাই এই শনিদেব আপনার মকর রাশি শনির প্রভাব থেকে মুক্তি হচ্ছে এবং আপনাদের জীবনে কর্মের অগ্রগতি হবে, নতুন নতুন আপনারা কর্ম পাবেন, চাকরিতে আপনি পদোন্নতির যোগ রয়েছে আপনাদের এবং ব্যবসায় কিন্তু আপনাদের ধীরে ধীরে অগ্রগতি হবে, নিশ্চিন্তে থাকুন। এই সময়ের পর কিন্তু ধীরে ধীরে আপনাদের উন্নতি অবশ্যই হবে, আপনারা নিজেরা দেখতে পাবেন। 29শে মার্চের পর থেকে এই সময়টি আপনাদের জন্য অত্যন্ত শুভ। এতদিন ধরে শনিদেব আপনাদের থেকে যা যা নিয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে আপনাকে ফেরত দিয়ে যাবে, কারণ আপনি যদি সৎভাবে থাকেন, সৎ পথে ইনকাম করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য আরও শুভ বলা যেতে পারে 29শে মার্চের পর থেকে এই সময়টি। এতদিন ধরে যে সমস্যা আপনারা নিয়ে চলছিলেন সেই সমস্যাগুলো দূর হবে এবং আপনি জীবনে নতুন আলোর গতি পাবেন এবং এগিয়ে যেতে সক্ষম হবেন এবং জীবনে সব ধরনের সফলতা পাবেন। প্রতি শনিবার দিন শনিদেবকে পুজো করুন। নিজের বাড়িতে না করলেও আপনি রাস্তায়, চৌরাস্তায় যেসব শনিদেবের মন্দির রয়েছে সেখানে আপনারা অবশ্যই ফুল, জল যেটুকু আপনার সামর্থ্য সেগুলো দিন। আপনাদের আর কোনো রকম শনিদেবের থেকে পাওয়া সমস্যা আর থাকবে না। অবশ্যই আপনাদের জন্য এই সময়টি 29শে মার্চের পর থেকে আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। আজকের এই ভিডিওটি ছিল এই, এবং কোন রাশির জাতক জাতিকাদের সমস্যা আসতে চলেছে সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।